আর প্রয়োজনে একটা বাইকেরও ড্রাইভার নাই, যখন দরকার তখন কোনো বাইকের ড্রাইভার থাকে না। ভাই যাবেন নাকি? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। হাসান সাহেব আপনি এখানে? বস আমি অফিসে যাচ্ছিলাম, হঠাৎ একটা কল আসলো, ওটা রিসিভ করার জন্য দাঁড়াইছিল। হাসান সাহেব একটা ঝামেলায় পড়ছি তো, আমার গাড়িটা তো গ্যারেজে নষ্ট হয়ে পড়ে আছে। এখন যে যাব, অনেকগুলা বাইক খুঁজলাম কিন্তু পাচ্ছি না। আপনি যদি আমাকে একটু লিফট দিতেন। কোনো সমস্যা নেই বস, আমি তো অফিসে যাচ্ছি, আপনি ওঠেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। হাসান সাহেব আমার একটু রুমে আসেন তো। বস আসতেছি। বস হাসান সাহেব বসেন। হাসান সাহেব একটা আপনার বাইকে একটু তেল ভরে নিন। না বস লাগবে না, বাইকে তেল ভরে নিন। না বস, আমি তো এমনিতেই অফিসে আসতেছিলাম, আপনাকে লিফট দিতে পেরে আমার ভালো লাগছে বস। কোনো সমস্যা নেই বস, রাখেন প্লিজ। ওকে, থ্যাংক ইউ। আমি ট্যাক্সি যাচ্ছি। ঠিক আছে, ওকে। 7 days later. আসসালামু আলাইকুম। আসসালাম সোহেল। হাসান সাহেব কি আজকে অফিসে আসেননি? না স্যার, হাসনাইন স্যার এখনো আসেনি স্যার। উনি তো গতকালকেও আসেন নাই। জি স্যার, হাসনাইন স্যার এখন ইদানিং খুব লেট করে আসছে। ওকে, অফিসে ঢুকলে আমার রুমে ইমিডিয়েট পাঠিয়ে দিবেন। জি স্যার। ওকে। 1 hour later. স্যার আপনাকে জিএম স্যার রুমে দেখা করতে বলছে। আচ্ছা ঠিক আছে। বস। হাসান সাহেব একই অবস্থা আপনার, বসেন। বস হাসান সাহেব ইদানিং দেখতেছি আপনি প্রতিদিনই লেট করে আসতেছেন, আর মাঝে মাঝে অসুস্থ থাকতেছেন, মনমরা থাকতেছেন, বিষণ্ণ থাকতেছেন। আসলে ব্যাপারটা কি একটু বলেন তো। বস আপনার সাথে লুকিয়ে লাভ নেই। আসলে বস আমি অফিসে আসা যাওয়ার সময় রাইড শেয়ার করতাম, একটু বাড়তি আয়ের আশায় এটা করতাম, কিন্তু এখন দেখছি চাকরি করে এটা কন্টিনিউ করা কঠিন হয়ে গেছে। হাসান সাহেব চাকরির পাশাপাশি তো অনেকেই রাইড শেয়ার করতেছে, সো আপনার কাছে এটা কঠিন কেন মনে হবে একটু বলেন তো। বস আমার অফিস তো গুলশানে, আর বাসা বনশ্রী। এখন বনশ্রী থেকে আসার সময় আমি যদি মোহাম্মদপুরের একজন যাত্রী পাই, তাকে নামিয়ে দিয়ে আমি অফিসে আসতে বস আমার অফিস টাইম শেষ হয়ে যাচ্ছে। আর এই জন্যই বস আমার প্রতিদিন লেট হয়ে যাচ্ছে। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি বাইকটা বিক্রি করে দিব। তাছাড়া রোদ বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে লোক নিতে অস্বস্তি ফিল হয়। আরে হাসান সাহেব আপনি তো দিন দুনিয়ার কোনো খবর রাখতেছেন না, এইটারও একটা সুন্দর সমাধান আছে। কি সমাধান বস? আপনি চাইলে কার্পুল বাংলাদেশের মাধ্যমে একই রুটের একই সময় অফিসগামী যাত্রীদের সাপ্তাহিক বা মাসিক চুক্তিতে আনা-নেওয়া করতে পারেন। এতে বলতে গেলে বিনা পরিশ্রমে আপনার কিছু ইনকামও হবে। বাহ, এটা তো দারুণ। এতে করে আমার সময় বাঁচবে, আর অফিসও লেট হবে না, আর এক্সট্রা ইনকামও হবে। শুধু তাই না, এই পদ্ধতিতে রাইডারের সাথে চুক্তি করলে যাত্রীও লাভবান হবে। শোনেন, আমাদের অনেকেই এই বাজে ট্রাফিক সিস্টেম আর এই ফালতু পাবলিক ট্রান্সপোর্টে আসা যাওয়া করতে করতে একদম জীবন অতিষ্ঠ হয়ে গেছে। এই অবস্থায় এই ধরনের চুক্তিভিত্তিক রাইড শেয়ার যেমন সাশ্রয়ী, তেমন নিরাপদ এবং ঝামেলামুক্ত। তাছাড়া রাস্তায় দাঁড়িয়ে যাত্রী তোলার মতো অস্বস্তিকর অবস্থায় পড়তে হবে না আমাকে। হাসান সাহেব এখনই কার্পুল বাংলাদেশের ওয়েবসাইটে যেয়ে লগ ইন করুন এবং একটি অপরচুনিটি ক্রিয়েট করুন, অথবা ফেসবুকে গিয়ে কার্পুল বাংলাদেশ অন লিখে সার্চ দেন। প্যাসেঞ্জার কিন্তু নিজেই আপনাকে খুঁজে নিবে। জি বস, আজকেই কার্পুল বাংলাদেশের রাইডার হিসাবে যুক্ত হয়ে নিচ্ছি। আরও জানতে ভিজিট করুন www.carpoolbd.com অথবা কল করুন 01312899224 এই নাম্বারে। রাইডার ও প্যাসেঞ্জার নিজেরাই ভাড়া নির্ধারণ করবে, এখানে কার্পুল বাংলাদেশ কোনো রকম হস্তক্ষেপ করবে না।